ককরোচ হয় ভারতীয় মানে ওরা যদি ককরোচ হয়ে পশ্চিমবঙ্গে আসে, পশ্চিমবঙ্গের জনতা টিকটিকি হয়েও নিতে পারে, আবার হিটও স্প্রে করতে পারে। হ্যাঁ, এই ছাত্র আন্দোলনকে কি তাহলে ইস্যু করে কি তাহলে মানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করা হচ্ছে? পুরোটাই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, পুরোটাই বিদেশি মদতে। বাংলাদেশ মডেল বানাতে চাইছে, একদম নেপাল বাংলাদেশ মডেল বানাতে চাইছে। কিন্তু ভারতবর্ষে মানুষ শিক্ষিত, ভারতবর্ষের মানুষ শান্তিপ্রিয়, ভারতবর্ষের মানুষ বুদ্ধিমান। এই নোংরা ন্যারেটিভে তারা কেউ ইউপিএ গভর্নমেন্টের সময় তো প্রশ্ন হয়েছিল, তখন তো শিক্ষামন্ত্রী পদত্যাগ চাওয়া হয়নি, কিন্তু এবার কেন করা হলো? না নাই বলছি, প্রশ্নপত্র ফাঁস হয়নি এমন কোন সরকার আছেন? আচ্ছা, যারা ওখানে আন্দোলন করছে তাদের মধ্যে নিটের পরীক্ষার্থীরা কেউ আছেন? কেউ নেই। আরেকটা বিষয়, সেটা আপনাদের সরকার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সুপ্রিম কোর্টে, তাতে বলেছে 85%ই ডিএ মেটানো সম্ভব, এবং সেটাও 28 পর্যন্ত 4 কিস্তিতে। কোথাও গিয়ে কি মানে ভোটের আগের যে প্রতিশ্রুতি তার থেকে সরকার সরে এলো? আমি এখনো বিষয়টা জানি না, না জেনে মন্তব্য করব না। তবে এটুকু বলতে পারি, সরকার তার কোনো প্রতিশ্রুতিতে কখনো চলবে না। কুণাল ঘোষকে সাসপেন্ড করা হয়েছে, আবার কল্যাণ একাই আন্দোলন করছেন, তিনি বলছেন যে 20 জন গেছে তারা সবাই গাদ্দার। উনি একদম সিরাজদৌল্লা, উনি একেবারে সিরাজদৌল্লা। হ্যাঁ, সবাই গদ্দার, উনি সিরাজদৌল্লা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন একবার মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, একবার বলছেন উনি খারাপ। ও যখন যেরকম কেমিক্যাল রিয়াকশন হয়, সব দিন তো এক কোম্পানির কেমিক্যাল পড়ে না। যখন যেদিন যে কেমিক্যাল পড়ে সেই কেমিক্যালের রিয়াকশনে যেমন বলে তেমন। মুখ্য সচিব জানিয়েছেন 11,000 ভুয়ো জন্ম এবং মৃত্যু শংসাপত্র কয়েক ঘন্টায় 3টে বড় তো কয়েক ঘন্টায় 3টে জেলাতে, বিভিন্ন জায়গায় 3টে জেলায় চলছে। আমি কলকাতায় খুঁজলে দেখা যাবে প্রায় অর্ধেকের বেশি ভুয়ো। লিখে দিচ্ছি। প্রধানমন্ত্রী এক্সেন্ডেলে বলেছেন যে যারা যারা মানে দোষী তাদেরকে একটাও ছাড়া হবে না, তারপরেও আন্দোলন। তাদের তো এসব নিয়ে কিছু যায় আসে না। তাদের আন্দোলনের কারণ তো অন্য, তাদের আন্দোলনের কারণ সরকারকে বিব্রত করা। সরকার যেভাবে উন্নয়নের পথে এগোচ্ছে, সেই এগোনোর পথটাকে বিভ্রান্ত। দুটো লেন বন্ধ করে সমাবেশ, হেস্টিংস থানা সুমোটো মামলা করেছে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে, যে আদালত অবমাননা। দুটো লেন বন্ধ করে সভা করেছে। এটা পুলিশ বলবে, আমি কেন বলবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।